জীবনের সবচেয়ে বড় সুখ হলো নিজের স্বপ্নগুলোকে সত্যি করতে পারা, আর সবচেয়ে বড় সফলতা হলো নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া। হ্যালো বিয়ন, আসসালামু আলাইকুম। আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে সকালে এখানে আমি আমার নিজের জন্য এখানে চিড়া আছে, টক দই, খেজুর, বাদাম আর এটাকে কি বলে মিহিদানা। তো নাস্তাটা কমপ্লিট করলাম। আর এই যে দেখেন আমার মালও সুন্দরভাবে বসে আছে। তো আমি যে বোনের বাড়িতে গিয়েছিলাম, তো তার একটু পিক আমি উঠিয়ে রেখেছি, মানে দৃশ্যটা একটু আমার ক্যামেরাতে ধরে রাখার চেষ্টা করছি আর কি। আমার কাছে আসলে শহর থেকে গ্রামের যে ঘর বাড়িগুলো আছে বা সেগুলাই ভালো লাগে। কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এটা হচ্ছে আমার বোনের মেয়ের যখন বিয়ে হয়েছিল, তো মেয়েকে তো বেড়াতে যাচ্ছিল আর কি, তো আমি একটু ভিডিও করে রাখছিলাম। তখন কিন্তু আমিও ওখানেই ছিলাম। আচ্ছা, আমি তো জানি না কে কোথা থেকে দেখছেন, তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন। আজকের ভিডিওটি একটু বড় হবে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। রোজা তো একেবারে মানে নিকটে চলে আসছে, তো সবাই রোজা রাখবেন। তারপর তারাবি তো পড়তে হবে। আর রোজার সময় একটু স্বাস্থ্যকর খাবার আমরা অবশ্যই খাবো। তেলে ভাজা পোড়া জিনিস আমরা একটু কম খাবো, যেটা স্বাস্থ্যের জন্য ভালো না। সেটা হচ্ছে বেশি খাওয়া মোটেও ঠিক না, আর কম খাওয়াও ভালো না। তো আমরা তারপর রোজা রেখে কিন্তু তেলে পোড়া ভাজা পোড়া জিনিসটাই খেতে মানে পছন্দ করি। তো আমি এবার আসলে আমার রোজাটা একটু অন্য স্টাইলে, মানে যদি আল্লাহ রাখা তৌফিক দেয়, অবশ্যই আমি অন্যভাবে করব। যেমন প্রসেস ফুডগুলো আমি এবার করব না, কারণ এটা স্বাস্থ্যের জন্য কখনোই ভালো না। টাটকা যে কোনো খাবার খুবই ভালো, যে অনেক একটু কষ্ট হবে তারপরও অনেক ভালো। আমরা অনেক সময় পেঁয়াজু বলেন, চপ বলেন, বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে ফ্রিজের মধ্যে যে রাখি, এই নাস্তাগুলো যদিও আপনার সময় বাঁচাবে, কিন্তু স্বাস্থ্যের জন্য এটা অনেক ক্ষতি। ডক্টর জাহাঙ্গীর কবিরের ভিডিওগুলো দেখে আমি নিজেকে অনেক কিন্তু মানে শিখতে পেরেছি, আর অনেকটাই একটু একটু করে মানে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারণ এতদিন যা খেয়েছি বা যেভাবে লাইফ স্টাইলটা পরিচালনা করেছি, আসলে এটা একটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। তো একটু একটু করে ট্রাই করছি, বাকিটুকু ইনশাল্লাহ আল্লাহর হাতে, দেখা যাক কতটুকু করতে পারি। তো অনেক তো খেয়েছি, এখন চেষ্টা করতেছি একটু কম কম খেয়ে, মানে দেখি বাকি জীবনে কি আছে। আসলে ভালো খাবার যদি আপনি একটু কম খান, এটা কিন্তু আপনার জন্য অনেক ভালো। আর যে কোনো খাবার যদি কোনো পুষ্টি না থাকে, সেই খাবারটা হয়তো বা আপনার পেট ভরবে ঠিকই, কিন্তু পুষ্টির বেলায় একেবারে জিরো। তো এদিকে একটু আমাদের সকলেরই মনে নজর দেওয়া উচিত, তাই না? তো যাই হোক, আমি আজকে ব্লগটি সাজিয়েছি মূলত যেহেতু রোজা একেবারে নিকটে। রোজা থেকে আসলে ভারী যে কাজগুলো আছে সেগুলো কখনোই করা যাবে না। তাই রোজার আগে আমি আমার রুমগুলো ডিপ ক্লিন করেছি। তারপর শোকেসগুলো তো একটা একটা করে আমি পরিষ্কার করে নিয়েছি। 3টা শোকেস আমার বাসায়, যদিও অনেক আগের। তো শোকেসের মধ্যে কিন্তু অনেক মেসি হয়েছিল, সেগুলো একটু সময় নিয়ে বের করে তারপর ভিতরে পরিষ্কার করে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি নতুন স্টাইলে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, একটু হলেও আইডিয়া পাবেন। আর এটা হচ্ছে আমার বেডরুমের যে টেবিলটা আছে, সেটার উপরে একটু নতুন করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো যাই হোক, পরিষ্কার বা গোছানো বাসা আমার মনে হয় সবারই ভালো লাগে, তাই না? এই তো কথায় কথায় কিন্তু আমার
গোছানো আমি কিন্তু টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আমার কাছে আসলে যা আছে তাই দিয়ে একটু সাজানোর চেষ্টা করতেছি। আর এখন তো ভিডিও দিতে ইচ্ছা করে না, কারণ ভিডিওতে ভিউ নাই, লাইক নাই, মানে কি বলবো। তো যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট করতে পারেন কেমন ভিডিও দেখতে চান। এখানে আমি একটু কুশলি পিঠা বানিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে হচ্ছে আমি একটু, এটা তো আমরা সবাই জানি তাই না, নতুন করে আর বললাম না। যাই হোক, একটা কথা না বলে নয়, আমাদের জীবনটা অনেক বড়, গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। তো শুরু থেকে যদি সুন্দরভাবে লাইফটা সাজানো যায় বা সুন্দর একটা নিয়মের মধ্যে চালানো যায় নিজেকে, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি শুরু থেকে এলোমেলো বা আপনি বিভিন্ন কিছু বা সময়কে যদি গুরুত্ব না দেন বা নিজের শরীরের যত্ন যদি না করেন, তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন। আমার নিজের জীবন থেকেই বলা, তাই বলছি। যারা অনেক বেশি রাত জাগেন বা নিজের শরীরের প্রতি যত্নবান হন না, বিশেষ করে আমরা নারীরা সংসারের কথা চিন্তা করে অনেক সময় নিজের শরীরের যত্নের কথা ভুলে যাই। এটা কিন্তু একটা সময়, যখন আপনার বয়স 30 বা 35 হবে, তখন কিন্তু এটা আপনার ভয়াবহ একটা আকার ধারণ করবে, মানে কঠিন কঠিন রোগ দেখা দিবে। তো এই রোগগুলো যাতে না আসে, সেজন্য আগে থেকে আমাদের সতর্ক হওয়া উচিত, সময়কে মূল্য দেওয়া উচিত, শরীরটাকে মানে বোঝা উচিত কোন জিনিস খেলে আমাদের শরীরটা ভালো থাকবে বা পুষ্টি পাবে, সেদিকে নজর দেওয়া উচিত। তো একটা সময় আসলে আসলে আমরা সবাই বুঝি, তবে তখন হয়তো অনেক দেরি হয়ে যায়, অনেক কষ্ট হয়, অনেক কঠিন কঠিন রোগ ব্যাধি শরীরের মধ্যে এসে বাসা বাঁধে। তো যাই হোক, তখন আমরা চেষ্টা করি বেঁচে থাকার লড়াই শুরু করে দিই। আমরা মরতে কেউ চাই না, জীবনটাকে অনেক ভালোবাসি। তাই বলছি, যারা হচ্ছে নিজের জীবনকে ভালোবাসেন তাদের কথা আলাদা, আর যারা একটু অযত্ন করেন বা অন্যকে প্রাধান্য দেন, অন্যের মানে মনটা অন্যকে বেশি দিয়ে দেন, তাদের কথাই বলছি আর কি। একটু নিজের খেয়াল রাখবেন, এতে করে আপনারই ভালো হবে। কথায় কথায় আমি আমার শোকেসের মধ্যে সমস্ত জিনিস বের করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। কেমন হয়েছে আমার শোকেস সাজানোটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কেমন। আসলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ডাইনিং টেবিল সাজাতে এবং শোকেস সাজাতে। যদিও শোকেস সাজানোটা অনেকটাই কঠিন, কারণ সব কিছু বের করতে হয়, তারপর ভিতরে পরিষ্কার করে তারপর কিন্তু একটা একটা করে সব জিনিস গুছিয়ে রাখতে হয়। যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু অনেক জিনিস নষ্ট হয়, ভেঙে যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হয়। তো যাই হোক, এত কষ্টের জিনিস আসলে কোনো কিছু ক্ষতি হলে না খুবই খারাপ লাগে। তাই আস্তে আস্তে করে একটু যত্ন সহকারে প্রথমে ভেজা একটা ন্যাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি, তারপরে সব কিছু রেখে দিলাম। আগে একটা সময় অনেক জিনিস কেনা হয়েছে, এখন কিন্তু একেবারেই কোনো কিছু কিনি না, কারণ অপচয় আমি মোটেও পছন্দ করি না। আগে তো বুঝে নেই, হুটহাট করে কিনেছি, এখন একেবারেই কিনবো না। অনেকে দেখি ভিডিওর মধ্যে এত এত জিনিস কিনে, মানে কি বলবো। তো আমার মনে হয় আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার সংসারের জিনিস কিনবেন। অন্যের কি কিনলো বা অন্যের বাসায় গিয়েছে সেগুলো আপনি কখনোই ফলো করবেন না, এতে করে আপনারই লস হবে। যারা বুদ্ধিমান তারা কিন্তু যেটা দরকার সেটাই কিনে, আর হুটহাট করে কোনো কিছু কেনা আমার মনে হয় না যে এটা ঠিক। এটাকে অপচয় বলে। এছাড়া হচ্ছে আপনার হাজব্যান্ডের কী অবস্থা, পরিস্থিতি ভালো কিনা সেদিকেও খেয়াল রাখতে হয়। যাই হোক, আমরা যারা বুদ্ধিমান তারা তো বুদ্ধি দিয়েই কাজ করি। তো যে দেখেন সব কিছু একেবারে, এটা হচ্ছে ভিডিওটা আগে পরে হয়ে গেছে। তো মানে যখন সব জিনিস বের করছিলাম তখন মানে এই তো বের করে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মানে গুছিয়ে রাখলাম আর কি। অবশ্যই আমার শোকেস সাজানোটা কেমন হয়েছে আপুরা ভাইয়ারা, আপনারা সবাই একটু কমেন্ট করবেন। সবাইকে অগ্রিম রামাদানের শুভেচ্ছা দিলাম। আল্লাহর কাছে দোয়া করি যাতে আমরা পুরো রোজাটা সুন্দরভাবে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, রোজা থাকার তৌফিক দেয়। রোজা থেকে আমরা ভালো কাজ করব, মানুষের পাশে দাঁড়াবো, যার যা কিছু আছে তাই দিয়ে মানুষকে সাপোর্ট করব, দেখবেন আপনার কাছে ভালো লাগবে। এমন এমন পরিস্থিতি, এখন মানুষের আয়ু খুবই কম।
বলা তো যায় না, হুট করে কিন্তু চলে যেতে পারি। তাই বলছি যে আসুন আমরা সবাই একসঙ্গে ভালো কাজ করি, সবসময় জিকির করব, আল্লাহকে স্মরণ করব। নামাজ তো আমরা পড়ি, কিন্তু জিকিরটা সবসময় ভিতরে রাখবো। যাই হোক, আমি অনেক কথা বললাম, সংসারে কাজও করলাম, এখন রান্না করি। তো আপনারা দেখেন, পালং শাকটা আমি একটু ভাজি করব। আর এটা একটু মানে আমার ফ্যামিলির জন্য, আর আমি আমার নিজের জন্য করব আলাদাভাবে ঘি দিয়ে। আর আমি তো ডায়েট করি এখন, তাই আমি আর সয়াবিন তেলটা একদম খাচ্ছি না, সরিষার তেল খেতে হবে। যাই হোক, এই তো চিকেন রান্না করেছি, আলু আর ছোলা ছিল, অনেক মজা হয়েছিল, কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। আর এখন আমি ভাজা পোড়া জিনিসটা একেবারে খাচ্ছি না, চিনির জিনিসও খাচ্ছি না, আমি একেবারে ওই সবজি আর ডিম বাদাম এগুলো খাচ্ছি। ওই যে বললাম, মানে মানুষ ধাক্কা খেয়ে পাক্কা হয়। তো এখন আমি একটু একটু করে ডায়েট করার চেষ্টা করছি। যে সকল আপুদের বয়স 30 পার হয়েছে তারা চাইলে কিন্তু ডায়েট করতে পারেন। একটু কষ্ট হবে, তারপরে যে রেজাল্টটা দেখবেন তখন দেখবেন অনেক ভালো লাগছে। খাবো ঠিক আছে, পরিমাণ মতো অবশ্যই খাবো, তবে ভাত, চিনি, ময়দার জিনিস এগুলো না খাওয়াই ভালো। পুষ্টিকর খাবার খাবেন বেশি বেশি করে, কিন্তু যে খাবার খেলে আপনার শরীরে যে বিষক্রিয়া সৃষ্টি করবে সেই খাবার খাওয়া উচিত না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত।